দেওয়ালের প্লাস্টারগুলো খসে পড়েছে অনেক আগেই, আর জানালার গ্রিলগুলো মরিচা পড়েছে। শত বছরের ঐতিহ্যের সামনে আজ আমরা দাঁড়িয়ে আছি। সিদ্ধিপাশা গ্রাম এটি। এই গ্রামের মাঝেই এই প্রাচীন ঐতিহ্য দাঁড়িয়ে আছে শত বছর ধরে। সোনাতলা ঘাট এটি। এখানে এসে আমি উপস্থিত হয়েছি এবং এখানে এসে বেশ আশ্চর্য হয়েছি। এখানকার ট্রলার বা ফেরি যাই বলেন না কেন, সহজেই গাড়ি নিয়ে ওপরে উঠে যাওয়া যাচ্ছে একেবারে ট্রলারের ওপরে, এবং গ্রামের সাধারণ মানুষ বা ব্যাপারীরা তাদের উৎপাদিত জিনিসপত্র এই ফেরি দিয়েই পারাপার করে শহরে এনে বাজারে বিক্রি করছেন। নদীর মধ্যে থেকে নদীর মতন বয়ে চলছে বড় বড় শিপ, তেলবাহী বা বিভিন্ন মালামাল নিয়ে তাদের গন্তব্যের দিকে এগিয়ে চলছে। আমি বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকলাম এবং এই ঘাটের কার্যক্রম দেখলাম। কৃষকেরা তাদের উৎপাদিত সবজি নিয়ে শহরের দিকে ছুটে চলছে। এরই মাঝে আমাদের এই ট্রলার মালিক রাজু ভাইয়ের সাথে কথা হলো। তিনি ট্রলারের ভাড়া আদায় করছেন। সোনাতলার এই ঘাটে আসলে আপনারা এই রাজু ভাইকে পেয়ে যাবেন। ঘাট পার হয়েই আমি গ্রামের পথ ধরে চলা শুরু করলাম। গ্রামটা বেশ প্রাচীন, বহু ঐতিহ্যের প্রতীক এই গ্রামে রয়েছে এবং সেই সাথে গাছগাছালিতে পরিপূর্ণ। গাছগাছালি এত পরিমাণ মনে হচ্ছে যেন ঘন জঙ্গলের মাঝে এসে পড়েছি। আর এই ঘন জঙ্গলের মাঝেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাচীন এক শত বছরের ঐতিহ্য। তবে এর নির্মাণ শৈলী এবং গঠন দেখে মনে হয় প্রাচীন কোনো জমিদার বাড়ির অংশ। প্রাচীন পোড়ামাটির ফলক যেহেতু এতে রয়েছে এবং এর নির্মাণ শৈলী গঠনতন্ত্র দেখে আমার মনে হয়েছে এটি প্রাচীন রাজাদের কোনো ধ্বংসপ্রায় পুরাকীর্তি। প্রাচীন এই পুরাকীর্তির সামনে বেশ খানিকটা ফাঁকা জায়গা রয়েছে। তো এখানে একটি নাম ফলক দেখলাম, সেই নাম ফলকের যা লেখা ছিল তা উঠে গেছে। কাজে দেখে কোনো বোঝার উপায় নেই যে এটি কত শত বছরের পুরাতন। এই সকল প্রাচীন ঐতিহ্য এবং স্থাপনা এই অঞ্চলের প্রাচীনতম নিদর্শনগুলো বহন করে আছে। এই সকল স্থাপনা এবং ঐতিহ্য আমাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে তুলেছে। প্রাচীন এই ঐতিহ্য দেখতে দেখতে আমি বেশ খানিকটা সামনের দিকে আরও এগিয়ে গেলাম। এখানে এসে আরও এক প্রাচীন ঐতিহ্যের দেখা পেলাম। প্রাচীন এক পুকুর, ঘাট বাঁধানো সেই শান এখনো রয়ে গেছে। তবে এই শান বাঁধানো ঘাটের মধ্যে থেকেই বড় বড় গাছ ওপরের দিকে উঠে গেছে। শান বাঁধানো সেই ঘাট আজও রয়ে গেছে, কিন্তু সেই প্রাচীন মানুষগুলো আজ আর নেই। গ্রামীণ এই গহীন জঙ্গল আর প্রাচীন পুকুর আপনার মনকে এক অন্যরকম অনুভূতি এনে দেবে। আজ এ পর্যন্তই প্রিয় বন্ধুরা, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, সেই সাথে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন।